হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের ম্যাপিং থেকে 5খানা অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আরও 7টা অঙ্ক করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে অঙ্কগুলো দেখে নাও। ঠিক আছে? তো ফার্স্ট অঙ্কটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, যেটা আমি দিয়েছি আজকে। দেখাও যে এফ মানে ম্যাপিং সাচ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, তার মানে ডোমেনটা হচ্ছে রিয়েল নাম্বার আর কোডোমেনটাও রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো এফ এক্স ইজুকাল টু কী বলা আছে, মড এক্স দ্বারা প্রদত্ত। এটাকে দেখাতে হবে যে 1 1 মানে 1 1 কিংবা উপরিচিত্রণ মানে অন টু কোনোটাই নয়, যেখানে মড এক্স দিয়ে দিয়েছে এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। এটা মডের প্রপার্টি আমরা জানি। তো ফার্স্টে আমাকে দেখাতে হবে 1 1 নয়। তাহলে 1 1 দেখানোর জন্য আমরা কী করি, ধরি এফ এক্স ইজ ইকুয়াল টু এফ ওয়াই। ঠিক আছে? তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই কী হয়, এফ এক্স তো মড এক্স আর এফ ওয়াইটা মড ওয়াই। তাহলে মড এক্স ইকুয়াল টু মড ওয়াই, এটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। কারণ দেখো, আমি এখানে যদি এক্সের জায়গায় ওয়াই বসাই প্লাস ওয়াই, তাহলে এটা মিলছে। আবার মাইনাস ওয়াই বসালেও কিন্তু মড অফ মাইনাস ওয়াই মানে মড ওয়াই, তার মানে তাতেও মিলছে। তার মানে এক্স ইকুয়াল টু ওয়াই শুধু পেলাম না, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই করে শুধু এক্স ইকুয়াল টু ওয়াই পেলাম না, এক্স ইকুয়াল টু ওয়াইও পেলাম, আবার এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াইও পেলাম। তাহলে এটা 1 1 নয়। 1 1 হতো যদি এক্স ইকুয়াল টু অনলি ওয়াই পেতাম। তাহলে 1 1 বা 1 1 ম্যাপিং নয়, ম্যাপিং নয়। ঠিক আছে? 1 1 ম্যাপিং নয়। ক্লিয়ার হয়েছে আশা করি এটা। আর এবার অন টু কিনা দেখার জন্য আমাকে ফার্স্টে ফাংশানটার রেঞ্জ বার করতে হবে। রেঞ্জ কী করে বার করবো, দেখো আমরা মড এক্স জানি, মড এক্সের গ্রাফ, মড এক্স হচ্ছে গ্রাফ এরকম। মড এক্সের দেখো এক্স গ্রেটার দেন 0 হলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আর এক্স লেস দেন 0 এই পার্টে মাইনাস এক্স, এরকম হবে। আর মড তো কোনো দিন নেগেটিভ হতে পারে না, তাই জন্য কী হবে, রেঞ্জটা কি ছবি দেখে বোঝা যাচ্ছে, রেঞ্জ হচ্ছে ক্লোজ 0 থেকে ওপেন পজিটিভ ইনফিনিটি, তাই না? 0 থেকে ইনফিনিটি গ্রাফটা আছে, নিচে নেই, এক্স অ্যাক্সিসের নিচে কোনো ছবি নেই, তাহলে মাইনাসে ওই জন্য ভ্যালু হয় না মডের। তাহলে ক্লোজ 0 টু ওপেন ইনফিনিটি হচ্ছে রেঞ্জ। আর কোডোমেন তো দেওয়া আছে, দেখো কোডোমেনের জন্য আমরা অ্যারোর পাশে তাকাবো, অ্যারোর ডান দিকে, অ্যারোর বাঁ দিকে যেটা থাকে সেটা ডোমেন, আর অ্যারোর পরে যেটা থাকে সেটাকে বলা হয় কোডোমেন। সেই কোডোমেনটা যদি ফাংশানের রেঞ্জের সঙ্গে মিলে যায় তাহলে অন টু, আর যদি না মেলে তাহলে ইনটু। তাহলে এখানে কোডোমেন হচ্ছে রিয়েল নাম্বার অর মাইনাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওপেনে। তাহলে এই দুটো মিললো না, তাহলে রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন। ঠিক আছে? তাহলে অতএব অন টু ম্যাপিং নয়, ইনটু ম্যাপিং, তার মানে এটা অন টু ম্যাপিং নয়, প্রুভড হয়ে গেল। আশা করি ফার্স্ট অঙ্কটা বোঝা গেছে। এইভাবে তোমরা দেখিয়ে দেবে, ছবিও এঁকে দিতে পারো, নিয়ে তারপরে রেঞ্জটা বলে দেবে। এটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা, আজকের ফার্স্ট অঙ্ক মানে 6 নম্বর অঙ্ক। তাহলে পরের অঙ্কটা দেখাই। হচ্ছে 7 নম্বর অঙ্কটা, দেখো 7 নম্বর অঙ্কটা হচ্ছে, সরি এটা 7 নয়, 7 নম্বর এটা। 7 নম্বর অঙ্কটা হচ্ছে প্রমাণ করো এফ সাচ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, আবার ডোমেনটা রিয়েল নাম্বার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর কোডোমেনটাও অলসো রিয়েল নাম্বার। ফাংশানটা বলেছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x দ্বারা সংজ্ঞাত। তাহলে এটা বলেছে যে দেখাও যে এটা একটা বাইজেকশান। বাইজেকশান মানে বলতে চাইছে যে 1 1ও হবে আবার অন টুও হবে। হ্যাঁ, বলেছিলাম না 1 1 1 1 মানে হচ্ছে ইনজেকশান, অন টু মানে হচ্ছে সার্জেকশান। তাহলে ইনজেকশান প্লাস সার্জেকশান মিলে হয় বাইজেকশান। তার মানে 1 1ও দেখাতে হবে আবার অন টুও দেখাতে হবে। 1 1 দেখানোর জন্য আমরা ফার্স্টে কী করছি, ধরি এরম লিখবে, ধরি এফ এক্স ইজুকাল টু এফ ওয়াই। খুব সোজা, এফ এক্স ইজুকাল টু এফ ওয়াই ধরে এফ এক্সের ভ্যালুটা এটা লিখলাম, আর এফ ওয়াইটা হলে ওয়াই দিয়ে হয়ে যাবে, এরকম লিখলাম। করে ফ্যাক্টর করার চেষ্টা করব, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এরম নিলাম, আর এদিকে 3টাকে কমন নিয়ে নিলাম। করে দেখো এখানটায় এক্স মাইনাস ওয়াইটা, এই দুটো জায়গা থেকে এক্স মাইনাস ওয়াই কমন যাবে। তাহলে এখানে কি পড়ে থাকবে, এটাতে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 3 পড়ে থাকছে। ঠিক আছে? তা দেখা যাক এইটা, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 অর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে আশা করি।
তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, যে এক্স মাইনাস ওয়াই জিরো থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই পেলাম। কিন্তু এটা থেকেও তো ভ্যালু পেতে পারি। যদি এইটা থেকে এক্সের আরও একটা অন্য ভ্যালু পেয়ে যাই ওয়াই দিয়ে, তাহলে কিন্তু 1-1 ম্যাপিং হবে না। তাহলে দেখা যাক, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। এখান থেকে আমি ডাইরেক্ট যদি সিদ্ধাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, কারণ এক্সের একটা কোয়াড্রেটিক ইকুয়েশান এটা দেখতে পাচ্ছ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি, এটা হচ্ছে বি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এটা হলো 1 আর সিটা হলো ওয়াই, এইটা হলো সি, হ্যাঁ এইটা সি, ওয়াই স্কোয়ার প্লাস 3/2a। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস রুটের মধ্যে এটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মাইনাস 12 ডিভাইডেড বাই 2। এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস মাইনাস রুটের মধ্যে দেখা যাচ্ছে এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, দেখো মাইনাস 4y স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 3y স্কোয়ার। তাহলে এটা 3y স্কোয়ার প্লাস 4, এর বাইরে একটা মাইনাস আসছে। আর একটা জিনিস চিন্তা করে দেখো যে ওয়াই স্কোয়ার অলওয়েজ পজিটিভ, তার সঙ্গে যেহেতু স্কোয়ার ওয়াইয়ের যা মানে দিন না কেন পজিটিভই হবে, তার সঙ্গে 3 মাল্টিপ্লাই করলাম তাহলে সেটা পজিটিভই থাকলো, তার সঙ্গে আবার 4 অ্যাড করলাম তাহলে এই টোটাল রাশিটা পজিটিভ। তার আগে একটা নেগেটিভ, তার মানে রুটের ভেতর নেগেটিভ এক্সিস্ট করে যাবে, তার মানে এটা এক্স বিলং করছে না রিয়েল নাম্বারে, ডাজ নট বিলংস টু রিয়েল নাম্বার। হ্যাঁ, তার মানে এখানে কিন্তু ডোমেনটা রিয়েল নাম্বারে দেওয়া ছিল, তাহলে এক্সের কোনো রিয়েল ভ্যালু এখান থেকে আমি পাচ্ছি না, তাহলে এক্স অনলি ওয়াই পাচ্ছি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই পাচ্ছি মানে আমরা বলতে পারি যে ইহা একটি 1-1 ম্যাপিং। অনলি এক্স ইকুয়াল টু ওয়াই পেলাম, কারণ এখানে এক্সের যে আরেকটা মান সেই মানটা রিয়েল নয়। বোঝা গেছে? তাহলে এইভাবে আমরা 1-1 ম্যাপিংটাকে প্রুফ করে দিলাম। এবার আমাদের দেখাতে হবে যে অন টু ম্যাপিং কি না। তাহলে অন টু ম্যাপিং করতে গেলে আমাকে রেঞ্জ বার করতে হবে। তাহলে রেঞ্জ বার করার জন্য দেখো এখানে ফাংশানটা দেওয়া আছে fx ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x। তো এক্ষেত্রে দেখো আমি একটা কাজ করতে পারি যে এটা একটা দেখো এটা পলিনোমিয়াল। হ্যাঁ, পলিনোমিয়াল ফাংশনস কী হয়, অলওয়েজ কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হয়। তো আমি এটা লিখতে পারি ইহা একটি বহুপদী অপেক্ষক, ইহা একটি বহুপদী অপেক্ষক যাহা সর্বত্র মানে এভরিওয়্যার কন্টিনিউয়াস, মানে সন্তত, সেটা আমরা জানি যেহেতু বহুপদী অপেক্ষক এটা। এবার আমি কি করছি যে এখানে একটা কাজ করি, আমি লিমিট নিয়ে নিই। হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটাকে দেখি যে ভ্যালুটা কী হয়। তাহলে এটা হবে ইনফিনিটি কিউব প্লাস 3 ইন্টু ইনফিনিটি, মানে ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করছে, তাই তো? যখন এক্সের ভ্যালুটা ইনফিনিটিকে অ্যাপ্রোচ করবে তখন ফাংশন ভ্যালুটাও ইনফিনিটিকে অ্যাপ্রোচ করছে। আর যদি আমি মাইনাস ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করাই এক্সের ভ্যালুটাকে, দেখো এটা এক্সের ভ্যালুটাকে আমি মাইনাস ইনফাইনাইটের দিকে অ্যাপ্রোচ করাচ্ছি, তাহলে পুরো ফাংশনটাও মাইনাস ইনফিনিটিকে অ্যাপ্রোচ করছে। হ্যাঁ, আর ফাংশনটা পুরো কন্টিনিউয়াস, যেহেতু এটা বলে দিয়েছে যে পলিনোমিয়াল। হ্যাঁ, এটা আমরা জানি যে পলিনোমিয়াল, এটা এক্স কিউব প্লাস সিক্সটা পলিনোমিয়াল। তো সেক্ষেত্রে অথচ এই প্লাস ইনফিনিটিতে যখন লিমিটকে নিচ্ছি তখন রাশিটার মান প্লাস ইনফিনিটি, আর লিমিট যখন আমি এক্সের ভ্যালুটাকে মাইনাস ইনফিনিটি নিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে ও অ্যাপ্রোচ করছে। তাহলে পুরোটা কন্টিনিউয়াস, অতএব রেঞ্জটা তার মানে কী হয়ে গেল, রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওপেন, তার মানে রিয়েল নাম্বার। তাহলে রেঞ্জ হচ্ছে রিয়েল নাম্বার। আর কোডোমেন কি দেওয়া ছিল, কোডোমেন দেওয়া আছে অলসো রিয়েল নাম্বার। তাহলে কোডোমেন রিয়েল নাম্বার আর রেঞ্জও রিয়েল নাম্বার, তো সো এটা আমি বলতেই পারি দুটো মিলে গেল, রেঞ্জ আর কোডোমেন। তাহলে এটা হচ্ছে অন টু ম্যাপিং। তাহলে আগে হয়েছিল 1-1, তাহলে এখন হলো অন টু ম্যাপিং। তাহলে আমরা বলতে পারি এটা বাইজেক্টিভ, তাই তো? তার মানে এই প্রমাণটা আমাদের হয়ে গেল যে বাইজেকশন প্রমাণ করতে বলেছিল। তাহলে 1-1 আর অন টু দুটোই হয়ে গেল। এইভাবে আমরা প্রমাণটা করলাম, দেখে নাও ভালো করে। ফার্স্টে করলাম 1-1, তারপরে রেঞ্জ বার করলাম এইভাবে। হ্যাঁ, রেঞ্জ বার করে কোডোমেনের সঙ্গে মিলিয়ে নিলাম,
পলিনোমিয়াল বলে দিলাম যে এটা কন্টিনিউয়াস, আর এক্সের ভ্যালুটা ইনফিনিটিকে নিয়ে গেলে দেখা যাচ্ছে যে প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, আর মাইনাস ইনফিনিটি যখন আমরা নিচ্ছি লিমিটটা তখন দেখা যাচ্ছে ফাংশানটা মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ফাংশানটার রেঞ্জ ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তবে নেক্সট অঙ্কটা দেখছি, 8 অঙ্কটা। 8 অঙ্কটা বলছে দেখাও যে ফাংশন এফ সাচ দ্যাট এন টু এন, মানে এখানে ন্যাচারাল নাম্বার বলা আছে আমাদের ডোমেন। দেখো ডোমেন হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর কোডোমেন অলসো ন্যাচারাল নাম্বার, ক্যাপিটাল এন দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। এইভাবে একটা ম্যাপিং করা আছে এফ এক্স ইকুয়াল টু 3x, হ্যাঁ এফ এক্স ইকুয়াল টু 3x দ্বারা ডিফাইন করা আছে। তাহলে বলছে যে এন সেটে ওই একই সেটের একটি এক চিত্রণ কিন্তু উপরিচিত্রণ নয়। তার মানে কি 1 বলেছে বাট 1 নয়, সেটা দেখাতে হবে। তো দেখা যাক, আমি ফার্স্টে কী করছি, এখানে দেখাই। এখানে ধরলাম এটা এন সেট, এটাও ধরলাম যে এন থেকে এনে যাচ্ছে, কি এন সেট থেকে ওই সেটে। তাহলে এটা এন থেকে এখানে এনে যাচ্ছে ম্যাপিংটা, এরমভাবে একটা ম্যাপিং ডিফাইন করেছি। এখানে 1 2 3 4 5 6 এরমভাবে সব ন্যাচারাল নাম্বারগুলো আছে, আর এখানেও 1 2 3 4 5 6 7 সবই আছে, এখানে ন্যাচারাল নাম্বার সেম সেট আছে। তাহলে এখানে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বারে একটা ম্যাপিং ডিফাইন করা হয়েছে। এবার কীভাবে হয়েছে না, এফ এক্স, দেখো এফ এক্স ইকুয়াল টু 3x, মানেটা কি, আমি যখন এখানে 1 ইনপুট দেব তখন এখানে 3কে পাবো, তার মানে 1 3কে ম্যাপ করবে, বা 1-এর ইমেজ হবে 3। দেখো এরমভাবে অ্যারোটা দিয়ে দেখালাম। তাহলে আমি যখন 2 দেবো তখন এটা 6কে দেবে, 2 দেবো যখন তখন 6কে দেবে, তাই তো 2-এর ইমেজ 6। 3 যখন দেবো 9কে দেবে, এখানে 8 9 থাকলে 9, তো এইভাবে হবে। তাহলে দেখো এখানে এন সেটে ওই একই চিত্রের একটি 1 ম্যাপিং। তাহলে এখানে এখানে 1 ম্যাপিংই হবে, কারণ 1-এর একটাই ইমেজ 3, 2-এর একটাই ইমেজ 6। তার মানে কি 3 কিন্তু দেখো 1 মানে কি কোডোমেনের যে এলিমেন্টগুলো, হ্যাঁ সেই কোডোমেনের এলিমেন্টগুলোর কিন্তু দুটো ইমেজ কখনোই থাকবে না, তাই না? কারণ কি, কারণ আমি যখন 1 বসাচ্ছি তখন 3কেই পাচ্ছি, অর্থাৎ 3 আর অন্য কোনো উপায়ে ডোমেনের আর কোনো ভ্যালু দিয়ে আমি 3কে পেতে পারি না 1 ছাড়া, তাই না? যে আর একটা ভ্যালু দিয়েও আমি 3কে পেয়ে গেলাম, তা কখনোই হবে না, যেহেতু এফ এক্স ইকুয়াল টু 3x এখানে ডিফাইন করা আছে। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে কি বলতে পারি আমরা এটাকে 1 ম্যাপিং, অবভিয়াসলি, কারণ কোডোমেনের এলিমেন্টগুলোর লিখে দেবো যে কোডোমেনের এলিমেন্টগুলোর একটি করেই প্রি ইমেজ, বর্তমান প্রি ইমেজ, হ্যাঁ প্রি ইমেজ রয়েছে, তাই 1 ম্যাপিং। 1 ম্যাপিং হওয়ার শর্তটা কি, 1 ম্যাপিং হওয়ার শর্ত হচ্ছে কোডোমেনের এলিমেন্টগুলোর যেন একটার বেশি প্রি ইমেজ না থাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম কোডোমেনের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর একটার বেশি প্রি ইমেজ নেই। আর একটা জিনিস লক্ষ্য করো, 1 2 4 5 হ্যাঁ 7 8 এরা কিন্তু সবসময় ফাঁকাই পড়ে থাকবে, এদের কিন্তু কোনো প্রি ইমেজ থাকবে না। তাহলে প্রি ইমেজ যদি না থাকে কোডোমেনের এলিমেন্টের একটাও যদি ফাঁকা পড়ে থাকে, তাহলে তাকে আমরা বলে দিই ইনটু ম্যাপিং। তাই জন্য দেখো এখানে কিন্তু উপরিচিত্রণ নয়, মানে 1 2 ম্যাপিং তো হবেই না, কারণ কি 1-এর কোনো প্রি ইমেজ নেই, 2-এর কোনো প্রি ইমেজ নেই, 4-এর কোনো প্রি ইমেজ নেই, মানে এমন কোনো ডোমেনের এলিমেন্ট নেই যেটা এই ফাংশানটার এক্সে বসালে আমরা কোডোমেনের এই এলিমেন্টগুলোকে ম্যাপ করাতে পারবো। বোঝা গেছে? তাহলে এই ছবি থেকেই আমরা পরিষ্কার করে বলে দেবো যে যেহেতু 1 2 4 5 ডট ডট দিয়ে বলে দেবো এই ন্যাচারাল নাম্বারগুলোর কোনো প্রি ইমেজ নেই, তাই কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ। তার মানে তারা রেঞ্জে আসছে না, ঠিক আছে? রেঞ্জ কোনগুলো, রেঞ্জ হচ্ছে যাদের প্রি ইমেজ পাচ্ছি এই কালেকশানগুলো। রেঞ্জ দেখো, রেঞ্জ আমরা বলে দেবো কি 3 6 9, মানে 3-এর মাল্টিপলগুলো সব হবে, এইভাবে এগুলো হচ্ছে রেঞ্জ। বাট কোডোমেন কী আছে, কোডোমেন তো সব ন্যাচারাল নাম্বার আছে, কোডোমেনে সবাই রয়েছে 1 2 3 4 5 ডট 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 ইনফিনিটি। তাহলে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল নয়, তাহলে রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন। তাহলে এখানে রেঞ্জ আর কোডোমেন ইকুয়াল নয়, তাহলে অতএব 1 2 ম্যাপিং, বা যেটা বলছে বাংলায় উপরিচিত্রণ, 1 2 ম্যাপিং
নয়। বোঝা গেছে কেন অন টু ম্যাপিং নয়? কারণ রেঞ্জ আর কোডোমেন দুটো ডিফারেন্ট হয়ে গেল। ঠিক আছে, তারপরে এরপরে তাহলে আমি 9 নম্বর অঙ্কটাই যাই। দেখো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা বলেছে যে মনে করো এ একটা সেট যেখানে 4টে এলিমেন্ট দেওয়া আছে, -1 1 -2 আর 2। বি তেও 4টে এলিমেন্ট আছে, 3 4 5 6। এফ এ থেকে বি চিত্রণ মানে ম্যাপিং এফ ইজুগাল টু এটা দ্বারা সংজ্ঞাত, বলছে প্রমাণ করো এটা একটা বাইজেক্টিভ। মানে এটাও 1 1 আর 1 2 দেখাতে হবে বাইজেক্টিভ মানে। তাহলে আমরা প্রথমে ছবি আঁকি, এখানে এ সেট, এটা ছবি এঁকেই হয়ে যাবে। এ সেট আর বি সেট, হ্যাঁ এটা এ সেট, এটা বি সেট। তো এ সেটে -1 1 -2 আর 2 এটা আছে, আর এখানে আছে 3 4 5 আর 6, এই 4টে এলিমেন্ট আছে। তাহলে দেখো কিভাবে ম্যাপ হয়েছে। 1,6 মানে কি, 1-এর ইমেজ হচ্ছে 6, এইভাবে বুঝবে যে 1 ডোমেনের যে 1 এলিমেন্টটা সেটা কোডোমেনের 6-এর সঙ্গে যুক্ত আছে। তার মানে 1-এর ইমেজ হচ্ছে 6, 6-এর প্রি ইমেজ হচ্ছে 1। পরিষ্কার? -1 4 মানে কি, -1 4-এর সঙ্গে যুক্ত হবে, এই অ্যারোটা দেখিয়ে দিলাম। 2 3 মানে কি, 2 3-এর সঙ্গে যুক্ত হয়েছে, আর -2 5-এর সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে এবার দেখা যাচ্ছে 1 1 ম্যাপিং। হ্যাঁ, 1 1 ম্যাপিং বলে দেবো যে মানে বি সেট মানে কোডোমেনের 4টে এলিমেন্টের একটা করেই প্রি ইমেজ আছে, যেমন 3-এর 2, 4-এর -1, 5-এর -2 আর 6-এর 1, একটা করে প্রি ইমেজ, তাই জন্য এটা 1 1 ম্যাপিং। পরিষ্কার হয়েছে? আর এখানে বলেছে যে অন টু সেটা দেখাতে হবে। অন টু ম্যাপিং বলবো যে বি সেটের 4টে এলিমেন্টালি প্রি ইমেজ আছে, 3 4 5 আর 6, 3 4 5 6, এই 4টে এলিমেন্টেরই প্রি ইমেজ রয়েছে। এমন কোনো এলিমেন্ট নেই বি সেটে, হ্যাঁ, যার কোনো প্রি ইমেজ নেই, এমন কোনো এলিমেন্ট নেই, সব পুরো ফিল্ড আপ হয়ে আছে। তাহলে এটা অন টু ম্যাপিং। ঠিক আছে, কোডোমেন আর রেঞ্জ সমান। এখানে রেঞ্জটা কী হবে, রেঞ্জ হচ্ছে এখানে যাদের প্রি ইমেজ আছে, যেমন 3 4 5 আর 6, এটা হচ্ছে রেঞ্জ। আর কোডোমেনে সবাই আছে, কোডোমেনে 3 4 5 6, 3 4 5 6। তাহলে কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হেয়ার, কোডোমেন ইজ ইকুয়াল টু রেঞ্জ, তো হ্যাভ অন টু ম্যাপিং। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? দেখে নাও। নেক্সট তাহলে পরের অঙ্কটায় যাই। এই ছবিটা থেকে ভালো করে দেখে বুঝে নাও। নেক্সট অঙ্কটা হচ্ছে 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা বলেছে মনে করো এ একটা সেট রিয়েল নাম্বার থেকে 2 এই এলিমেন্টটাকে বাদ দিয়ে দিয়েছে, 2 এই মানে নাম্বারটাকে বাদ দিয়েছে বা এলিমেন্ট যা বলবে। বি একটা সেট যেখানে রিয়েল নাম্বার থেকে 1 এই নাম্বারটা বাদ দেওয়া আছে। তাহলে একটা ম্যাপিং করেছে এ থেকে বি, যেটা বলেছে এই এফ(x) = x-3/x-2 দ্বারা ডিফাইন করা। এটা বাইজেকশন দেখাতে হবে। তার মানে আবার সেই 1 1 1 2। তা ধরি এফ(x) = fy করলাম, তাহলে x-3/x-2 = y-3/y-2। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে দেখি কি হয়। xy - 2x - 3y + 6 = xy - 3x - 2y + 6। 6 6 কেটে গেল, আর এখানে xy কেটে গেল, এদিকে x আর এদিকে ওয়াইটা ওদিকে গেলে y। তাহলে এটা ইমপ্লাই করে নিচ্ছে x = y। ঠিক আছে, তাহলে fx = fy লিখে দেবো এরকম যে fx = fy ইমপ্লাই করছে x অনলি y। তাহলে এটা 1 1। ঠিক আছে, 1 1 ম্যাপিং। 1 1 ম্যাপিংটা খুব সহজে হয়ে গেল। এবার অন টু দেখাতে হবে, তার মানে রেঞ্জ বার করতে হবে। রেঞ্জ বার করবো কী করে, ফাংশানটা fx কী দেওয়া আছে, x-3/x-2। তো এটাকে y ধরে নিই, fxটাকে y ধরে নিলাম, তাহলে x-3/x-2 করে x-এর ভ্যালুটাকে y দিয়ে প্রকাশ করি, কোনাকুনি গুণ করলাম, তাহলে xy - 2y = x-3। তাহলে এখান থেকে x-এর ভ্যালুটাকে বার করব y দিয়ে, হ্যাঁ উল্টো করব। তাহলে এবার xy - x = 2y - 3, আর x = 2y - 3/3
বাই এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়াই এটা হলো এক্সের ভ্যালুটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করলাম। হ্যাঁ, এফ এক্স ইজুকাল টু ওয়াই ছিল, এক্স ইজুকাল টু এফ ওয়াই করে নিলাম। এবার আমি যদি এই এফ ওয়াইটা মানে ফাংশন অফ ওয়াইটার ডোমেন বার করি, তার মানে আমরা ওয়াইয়ের ভ্যালুর কালেকশান পাচ্ছি। তাহলে ওয়াইয়ের ভ্যালুর কালেকশান পাচ্ছি মানে কী হচ্ছে, এটা কী বের করছি আমরা, রেঞ্জ পেয়ে যাব, মানে উল্টে নিয়েছি না ফাংশানটাকে। তাহলে আমি এখন এখান থেকে এর ভালো করে লক্ষ্য করো, এর ডোমেনটা কী হবে, এর ডোমেনটা হবে অল রিয়েল নাম্বার একমাত্র ওয়াই এর মান ওয়ান ছাড়া। ওয়াই এর মানটা যদি ওয়ান বসিয়ে দিই তাহলে এটা কিন্তু নিচে জিরো চলে এসে এক্সকে আনডিফাইন করে দেবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সব মান দেওয়া চলবে ওয়াইয়ের। হ্যাঁ, ওয়াইয়ের সব মানই আমি দিতে পারি, কিন্তু একমাত্র ওয়ানটা নিতে পারি না। তাহলে এটা অতএব ওয়াই বিলংস টু রিয়েল মাইনাস ওয়ান, তাই তো? যদি এক্সকে ঠিক রাখতে হয় মানে এক্সকে রিয়েল রাখতে হয় তাহলে ওয়াইকে রিয়েল মাইনাস ওয়ান হতে হবে। পরিষ্কার হয়েছে? তাহলে দেখো, তার মানে কী বার করলাম আমরা, রেঞ্জ বার করলাম। ওয়াইয়ের মানে কালেকশান বার করছি, তার মানে রেঞ্জ। তাহলে রেঞ্জ হচ্ছে রিয়েল মাইনাস ওয়ান। আর কোডোমেনটা দেখা যাক কী আছে। কোডোমেন কী দিয়ে দিয়েছে, কোডোমেন মানে হচ্ছে আমরা বি সেটটা দেখব যেটা দেওয়া আছে, কারণ এ থেকে বিতে যাচ্ছে। বি সেটে আছে রিয়েল মাইনাস ওয়ান, বোঝা গেছে? তাহলে কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল, কোডোমেন আর রেঞ্জ ইকুয়াল হয়ে গেল। তাহলে কোডোমেন আর রেঞ্জ যদি ইকুয়াল হয় তাহলে এটা অন টু ম্যাপিং। যেহেতু এই দুটো ইকুয়াল হয়ে গেল তাহলে সঙ্গে সঙ্গে বলবো অন টু ম্যাপিং। আগে হয়েছিল ওয়ান ওয়ান, এটা হয়ে গেল অন টু, তাহলে এটা বাইজেকশন। ক্লিয়ার হয়েছে আশা করি। নেক্সট, 11 নম্বর অঙ্কটা ভালো করে দেখো। বলেছে সিগনাম ফাংশন এফ সাজ দ্যাট রিয়েল টু রিয়েল, মানে এখানেও ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, কোডোমেনও রিয়েল নাম্বার, এইভাবে ফাংশানটা ডিফাইন করা আছে সিগনামের। তাহলে প্রমাণ করতে হবে যে এটা এক এক কিংবা উপরিচিত্রণ নয়। তাহলে আমরা একটু ছবিটা আঁকি। বলেছে এফ এক্সটা ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন জিরো। আচ্ছা, ওয়ান মানে হচ্ছে এরকম একটা লাইন সবসময় ওয়ান থাকবে, এইখান থেকে এটার ডিস্টেন্সটা ওয়ান, এখান থেকে এটার ডিস্টেন্সটা সবসময় ওয়ান, মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন, তাই তো? ওয়াই ইজুকাল টু ওয়ান হবে যখন এক্স গ্রেটার দেন জিরো, মানে ডান দিকে, জিরোর ডান দিকে। ঠিক আছে, এখান থেকে তো এরম ছবি হবে। আর জিরো হবে যখন এক্স জিরো, তখন এটা জিরো, ওয়াইয়ের মানটা তখন জিরো, তার মানে তখন এইখানে একটা ভ্যালু পাবো, তার মানে এইখানে এসে এখানে কোনো ভ্যালু নেই এই অবধি। আর মাইনাস ওয়ান হবে যখন এক্স লেস দেন জিরো, তার মানে লেস দেন জিরোতে এরম যাবে, এই অবধি আসার পর এখানে কিন্তু কোনো ভ্যালু নেই এই জায়গাটায়, জিরোতে কিন্তু জিরো ভ্যালু, জিরোতে মোটেও ওয়ানও নেই মাইনাস ওয়ানও নেই, এটা এরকম অ্যারো, এইখান থেকে এটা মাইনাস ওয়ান, সবসময় মাইনাস ওয়ান আছে। হ্যাঁ, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন। এটা হলো এই ফাংশনটার গ্রাফ। তো গ্রাফটা দেখে আমাকে বুঝতে হবে যে ওয়ান ওয়ান বা ওয়ান টু কোনোটাই নয়, ফার্স্টে ওয়ান ওয়ান দেখাতে হবে। ওয়ান ওয়ান মানে কি? ওয়ান ওয়ান হচ্ছে যে আমি এফ এক্স ইজুকাল টু এফ আই হলে এক্স ইজুকাল টু অনলি ওয়াই পাবো। তার মানে এক্সের যেন এমন কোনো ভ্যালু আমি দুটো ভ্যালু না পেয়ে যাই যেটাতে একই ওয়াই ভ্যালু পাচ্ছি, এরকম যেন না হয় যে আমি এক্সের 5 দিলেও যা ভ্যালু পাচ্ছি, এক্সের 10 দিলেও সেই একই ওয়াই ভ্যালু পাচ্ছি, এরকম যেন না হয়। কিন্তু এখানে দেখো, জিরোর ডান দিক থেকেই যা ভ্যালু দিই না কেন ও আমাকে কী ভ্যালু দেবে? ওয়ান দেবে না? ওয়ান দিয়ে যাবে তো। যা ভ্যালু দিই, আমি যদি এফ টু নিলাম, এফ টু মানে কোথায়? এটা যদি জিরো হয় ওয়ান টু এরম জায়গায়, তাহলে ও আমাকে কী দেবে? ও আমাকে ওয়ান দেবে। এখন যদি এফ আমি 5 নিই, জিরোর ডান দিকে যাই দিই না কেন ওয়ান নেবে। আবার আমি যা খুশি নিই, আমি 1000 নিই না, 1000 মানে এইদিকে যত বড় খুশি নিই, তাহলে সে তো আমাকে ওয়ানই দেবে। তাহলে অসংখ্য ভ্যালু, হ্যাঁ অসংখ্য ভ্যালু দিচ্ছে এক্সের আলাদা আলাদা, যার জন্য আমি একই ওয়ান ওয়াই ভ্যালু পাচ্ছি, ওয়ান ওয়ান নয়। ঠিক আছে, ওয়ান ওয়ান ম্যাপিং নয়, আমরা এইভাবে বলে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? যেহেতু এফ টু ইজুকাল টু ওয়ান, এফ ফাইভ ইজুকাল টু ওয়ান, এফ 1000 ইজুকাল টু ওয়ান, যা খুশি দিয়ে যাও, সবই ওয়ান দেবে এক্সের গ্রেটার দেন জিরোর ভ্যালুর জন্য। ঠিক আছে, তাহলে এটা ওয়ান ওয়ান নয়। আর আমাকে দেখাতে বলেছে যে অন টুও নয়।
অন টু নয়, সেটা দেখাবো কী করে, মানে রেঞ্জ বার করে। তাহলে রেঞ্জ কী হবে, রেঞ্জ হবে দেখো ফাংশানটাতে কিন্তু আমরা তিনটে ভ্যালুই পাচ্ছি। দেখো একবার পাচ্ছি -1, একবার পাচ্ছি 0, আর একবার পাচ্ছি 1। অনেকে এটা ভুল করে যে -1 থেকে +1 বলে বসে থাকে, কিন্তু -1 থেকে +1 ভ্যালু কিন্তু নয়। আমরা এখানে কিন্তু কোনো ভ্যালু পাচ্ছি না, এইসব জায়গায় কোনো ভ্যালু নেই। এখানে 0 ভ্যালু পেয়েছি, এই ভ্যালুটা সবসময় -1 পাচ্ছি, আর 1 ভ্যালুটা সবসময় পাচ্ছি। তার মানে অনলি তিনটে এলিমেন্টাল ভ্যালু আমরা পাচ্ছি রেঞ্জে। রেঞ্জ তার মানে তিনটে ভ্যালু মাত্র হবে, কোনো কন্টিনিউয়াস সেট নয়। এটা ডিসক্রিট এলিমেন্ট পাচ্ছি, -1, 0 আর 1, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখেছি। তার মানে সিগনাম ফাংশনের রেঞ্জ হচ্ছে তিনটে এলিমেন্ট, একটা হচ্ছে -1, একটা হচ্ছে 0, একটা 1। ঠিক আছে, পরিষ্কার? তাহলে রেঞ্জ হচ্ছে এটা। কিন্তু দেখি এখানে কোডোমেন কি দেওয়া আছে, কোডোমেন দেওয়া আছে রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। তাহলে এখানে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ, অতএব অন টু ম্যাপিং নয়। তাহলে প্রমাণটা হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। ছবিটাও দেখো, ছবিটা দেখে এটা বুঝে নাও। ঠিক আছে, তাহলে আজকের লাস্ট অঙ্কটায় যাই। বলেছে যে মনে করো এক্স রিয়েল নাম্বার, -1 থেকে +1 মধ্যে এক্স রয়েছে, বিটাও সেম সেট আছে, এ থেকে বিতে একটা ম্যাপিং এক্স মড এক্স দ্বারা সংজ্ঞাত। দেখাও যে চিত্রণটি বাইজেক্টিভ। আচ্ছা, দেখাতে বলেছে চিত্রণটি বাইজেক্টিভ, তো এটাকে আমরা কি করব, দেখো এটা একটি ছবি এঁকে করি। এক্স মড এক্স ছবিটা কেমন হবে, দেখো fx = x mod x। তাহলে এটা x² হয়ে যাবে যখন x > 0, > 0 বলতে পারি, কারণ mod x হয় যখন x > 0 হয়, তাই না? আর mod xটা -x হয় যখন x <0 হয়। তার মানে -x² আমি দেখতে পাবো fxকে যখন x <0। তাহলে কেমন দেখতে ছবিটা হবে, x² y = x² হবে, x² তো এরকম, x² কেমন এইরকম হয়, x², এটা প্যারাবোলা। তো x²টা দেখতে পাবো x > 0-তে, মানে এই জায়গাটা দেখতে পাবো, এদিকে কিন্তু দেখতে পাবো না। <0-তে কেমন দেখতে পাবো, -x²। তো -x² হচ্ছে এই রকম, কিন্তু এই দিকে এইটা দেখতে পাবো না, এটাকে এই দিকে দেখতে পাবো। ঠিক আছে, এটা এইরকম, এই দিকটা নেই, আর এটার আবার দিকটা নেই, এরকম ছবি দেখতে পাবো y = x mod x এর। এই হলো ছবি। এবার আমাকে বলেছে এ সেটটা আছে -1 থেকে +1, তার মানে -1 থেকে +1 মধ্যে, -1 আর এটা +1, এর ভেতরে আমাদের ছবিটা রয়েছে। তার মানে আমাদের ছবিটা দরকার এইটুকু অংশে আমাদের ছবিটা লাগবে, বোঝা গেছে? তাহলে এইটুকু অংশের মধ্যে আমাকে এখন দেখো এইটুকু অংশে কিন্তু এটা 1-1 ম্যাপিং হয়ে যাচ্ছে। কারণটা কি আমি তোমাদের বলিনি আগে, সেটা হচ্ছে দেখো আরেকটাভাবে 1-1 বোঝা যায়। ধরো একটা গ্রাফ আছে, একটা গ্রাফ যদি আমরা দেখতে পাই এরকম একটা গ্রাফ আছে, এটা পুরো ইনক্রিজিং গ্রাফ। ইনক্রিজিং মানে সবসময় বাড়ছে গ্রাফটা, এক্সের যত মান বাড়ছে ওয়াইয়ের মানও তত বাড়ছে, এই হচ্ছে ইনক্রিজিং গ্রাফ। তো আমি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন এরকম কাটি, এক্স অ্যাক্সিস প্যারালাল লাইন কাটি, তাহলে কিন্তু দেখো এটা একটা জায়গাতেই কাট করছে। এই লাইনটা একটা জায়গায় কাট করেছে, এই লাইনটাও একটা জায়গায় কাট করেছে, এই লাইনটাও একটা জায়গায় কাট করেছে। তার মানে কি, তার মানে আমরা এক্সের দুটো আলাদা ভ্যালুতে একই ওয়াই কখনো পাবো না, এক্সের দুটো আলাদা ভ্যালুতে একই ওয়াই আমি কখনোই পাবো না। এটা হচ্ছে আর একটা নিয়ম যেটাতে আমরা 1-1 দেখাতে পারি। তাহলে টোটাল ইনক্রিজিং বা টোটাল ডিক্রিজিংও যদি হয়, ধরো একটা গ্রাফ পুরো ডিক্রিজিং এরকম, তাহলে সেক্ষেত্রেও আমি যদি এরকম প্যারালাল লাইন টেনে যাই, তাহলে একটা করেই কাট করবে লাইনটা। কিন্তু যদি এরকম ইনক্রিজ হলো আবার ডিক্রিজ হলো এরকম হলো, তাহলে দেখো এরকম যদি লাইন টানি, তাহলে এই লাইনটা তিনটে জায়গায় কাট করে ফেললো, এই লাইনটা মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন তিনটে জায়গায় কাট করলো, তাহলে এটা 1-1 ম্যাপিং হবে না। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এইটুকু জায়গায় যদি আমি লাইন টানি, এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনটা টানি, তাহলে কিন্তু একটা জায়গাতেই কাট করছে গ্রাফটাকে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি, যে 1-1 ম্যাপিং। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন
এই গ্রাফটাকে একটা জায়গায় কাট করছে, তাই জন্য এটা 1 1, ঠিক আছে। আর বাইজেক্টিভ বলেছে, তার মানে আমাকে অন্টুটাও দেখাতে হবে। তাহলে রেঞ্জ কত, ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো রেঞ্জ হচ্ছে আমি যখন -1 দেবো না, এখানে -1 যখন দেবো তখন আমার এখানে ভ্যালুটা কত আসছে, এখানে ভ্যালুটা আমি কোথায় বসাবো, এফএক্স, এইটুকু জায়গায় এফএক্সটা কীরকম, -x², হ্যাঁ -x²। আমি এক্সের ভ্যালুটা বসাচ্ছি কত, -1, মাইনাস অফ -1 হোল স্কোয়ার, তার মানে -1 হোল স্কোয়ার মানে 1, তার মানে এটা -1, তার মানে এখানে যে ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা ওয়াই ভ্যালুটা সেটা -1, সবচেয়ে ছোটো ভ্যালু -1, আর সবচেয়ে বড় ভ্যালু 1 যখন বসাবো, এই ভ্যালুটা যখন বসাবো, এখানে দেওয়া আছে 1, এই যে, তখন আমি 1 পাবো, কারণ 1² তখন। তার মানে রেঞ্জ কী হবে, ফ্রম -1 টু +1, তাহলে রেঞ্জ কী হবে, -1 থেকে +1 ক্লোজ। আর কোডোমেনটা কি, কোডোমেন হচ্ছে বি সেট, মানে এটাই -1 টু +1, কোডোমেন কী আছে, কোডোমেনও আছে ফ্রম -1 টু +1 ক্লোজ, এই যে এটা দেওয়া আছে কোডোমেনও -1 টু +1, আর রেঞ্জও -1 টু +1। সো দিস ইজ অনটু ম্যাপিং। এইভাবে আমরা বলতে পারি যে কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে গেল, তাহলে এটা একটা অনটু ম্যাপিং, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের এই অঙ্কগুলোকে তোমরা একটু দেখে নাও আর প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে।